টেরাকোটা বা পোড়ামাটির মন্দিরের কথা উঠলেই আমাদের চোখে ভেসে ওঠে বাঁকুড়ার বিষ্ণুপুর কিংবা পশ্চিম মেদিনীপুরের ঐতিহ্যবাহী পাথরা গ্রামের কথা। কিন্তু আপনারা কি জানেন, আমাদের হাওড়া জেলাতেই লুকিয়ে রয়েছে টেরাকোটা আর অতুলনীয় মন্দির স্থাপত্যের এমন এক রত্নভাণ্ডার, যা প্রচারের আলো থেকে অনেকটাই দূরে। হ্যাঁ, হাওড়ার আমতা ঝিকিরা ও রাউতারা অঞ্চলে, যাকে এক কথায় বলা চলে হাওড়ার নিজস্ব টেরাকোটা গ্রাম। আজকের এই সফরে আমরা একের পর এক দেখে নেব রাউতারার ঐতিহাসিক রায়বাড়ির ২৫০ বছরের পুরনো বিরল বারোচালা দামোদর জিউ মন্দির, টেরাকোটার দোলমঞ্চ, রাসমঞ্চ, ঝিকিরার বিখ্যাত কেরানিবাটি বা মল্লিক পরিবারের শতাব্দী প্রাচীন দামোদর জিউ ও সীতারাম জিউ মন্দির, ইউরোপীয় ডোরিক থামের সাথে বাংলার রত্নশৈলীর মেলবন্ধনে তৈরি অনন্য ঝিকিরা শিব মন্দির, বর্গী হামলার অলৌকিক স্মৃতিবিজড়িত গ্রামের জাগ্রত মা গড়চণ্ডী ঠাকুরানী মন্দির, পোড়ামাটির শত শত পদ্মচক্র দিয়ে সাজানো মল্লিক পরিবারের বিখ্যাত আটচালা শ্যামসুন্দর মন্দির এবং তাদের সংস্কার করা শতবর্ষী রথ, আর সবশেষে অমলগড়ির ঐতিহাসিক দধিমাধব জিউ মন্দির। চলুন আর দেরি না করে আজ আমরা আবিষ্কার করি হাওড়ার বুকের এই হারিয়ে যাওয়া টেরাকোটা রাজ্যকে। ইতিহাসের সব গল্প বইয়ে লেখা থাকে না, কিছু গল্প লুকিয়ে থাকে গ্রামের মাটিতে, পুরনো মন্দিরে ও মানুষের বিশ্বাসে। ঝিকিরার পাশাপাশি অবস্থিত এই রাউতারা গ্রামটি মধ্যযুগের সমৃদ্ধ পোড়ামাটির মন্দির এবং ঐতিহাসিক জমিদার স্থাপত্যের জন্য অত্যন্ত সুপরিচিত। হাওড়া থেকে L3 বাসে করে হাওড়া ঝিকিরায় লাস্ট স্টপেজে নেমে প্রথমে চলে আসতে হবে রাউতারার দিকে। ব্রিটিশ ঔপনিবেশিক আমল ও তার পূর্বে হাওড়া অঞ্চলের অন্যতম প্রভাবশালী জমিদার পরিবার ছিলেন রাউতারার রায় পরিবার। রায় পরিবার তৎকালীন সময়ে শিল্প, স্থাপত্য ও ধর্মের প্রসারে বড় ভূমিকা রেখেছিলেন। তারাই ১৭৬২ খ্রিস্টাব্দে শ্রী শ্রী দামোদর জিউর মন্দির সহ বেশ কিছু প্রাচীন শিব মন্দির, দোলমঞ্চ ও অষ্টকোণ রাজমঞ্চ স্থাপন করেছিলেন। রায় পরিবারে দেবী কাত্যায়নী পূজা ও দুর্গোৎসবের বিশেষ ঐতিহ্য রয়েছে, যা বংশ পরম্পরায় আজও পালিত হয়ে আসছে। রায় পরিবারের মূল দামোদর জিউ মন্দিরটি যেমন বিরল বারোচলা ও বাঁকানো কার্নি শৈলীতে নির্মিত, তেমনি পোড়ামাটির একটি আটচালা দোলমঞ্চ সেখানে বিদ্যমান, যেখানে দোলের সময় এটি ব্যবহৃত হতো। ইট ও চুন সুরকি দিয়ে তৈরি একটি দোতলা উঁচু নহবতখানাও বিদ্যমান, যা উৎসব ও পার্বণে এখানে সানাই, ঢোল, বাদ্য বাজানো হতো। এর উপরিভাগে ছোট্ট গম্বুজাকৃতির সুন্দর স্তম্ভের নকশা খুবই নজরকাড়া। মন্দির চত্বরের ঠিক উল্টো দিকে অবস্থিত রায়বাড়ির ভবনটিতে ইউরোপীয় ক্লাসিক্যাল ও নব্য ধ্রুপদী স্থাপত্যের প্রভাব দেখা যায়। এতে ইউরোপীয় ধাঁচের করিন্থিয়ান বা ডোরিক স্তম্ভ, উঁচু খড়খড়ি দেওয়া জানলা, খিলান এবং অর্ধচন্দ্রাকার আলংকারিক কারুকাজ, স্টুকো ওয়ার্ক ও পিকক মোটিফ বিশেষভাবে লক্ষণীয়। একবার ভাবুন তো, আজ থেকে প্রায় ৩০০ বছর আগে যখন এই রাউতারার চারপাশে ছিল গ্রাম বাংলার শান্ত পরিবেশ, কাঁচা রাস্তা, পুকুর আর সবুজ মাঠ, তখনকার মানুষ তাদের গল্প লিখে রাখার জন্য কাগজ কিংবা বইয়ের ওপর নির্ভর করেনি। তারা গল্প লিখেছিল মাটির ওপর, আর সেই মাটি আগুনে পুড়ে হয়ে উঠেছিল পোড়া মাটি। আজ রাউতারার এই প্রাচীন মন্দিরের সামনে দাঁড়ালে প্রথম হয়তো মনে হবে এ তো পুরনো একটা মন্দির, কিন্তু একটু কাছে গেলেই বোঝা যায় এই মন্দিরের আসল সৌন্দর্য লুকিয়ে আছে তার দেওয়ালের গায়ে। কারণ এখানে প্রতিটি ইঞ্চি যেন একটি গল্প। একটার পর একটা ছোট ফলক, তার মধ্যে মানুষের অবয়ব, নানা নকশা, ফুল, লতা, জ্যামিতিক অলঙ্করণ, কোথাও দলবদ্ধ মানুষের দৃশ্য, কোথাও পশু পাখির অবয়ব এবং তার চারপাশের অসাধারণ সুন্দর নকশা, সব মিলিয়ে যেন পোড়ামাটির তৈরি একটি বিশাল ছবির বই। মন্দিরটির দেওয়ালে লঙ্কা যুদ্ধের দৃশ্য, যেমন রাম রাবণের যুদ্ধ, রাধাকৃষ্ণের গোষ্ঠলীলা, শিব ও দুর্গার অপূর্ব মূর্তির সাথে সাথে তখনকার সামাজিক জীবনচিত্র, পায়দল সৈন্য, ঘোড়া বা উটের সওয়ারি এবং নৌকায় ইউরোপীয়দের ছবি চমৎকারভাবে খোদাই করা হয়েছে। এই কাজগুলো কিন্তু শুধু সৌন্দর্য বাড়ানোর জন্য তৈরি হয়নি। সেই সময় বাংলার মন্দির শিল্পীরা মন্দিরের দেওয়ালকে ব্যবহার করতেন ধর্মীয় কাহিনী, সমাজ জীবন এবং সংস্কৃতির নানা দৃশ্য তুলে ধরার জন্য। রাউতারা, ঝিকিরা ও আশেপাশের অঞ্চলই ছিল এমনই এক গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র।
এই অঞ্চলের সূত্রধর শিল্পীরা মন্দির নির্মাণের পাশাপাশি টেরাকোটা কাঠের কাজ এবং চুন সুরকির অলঙ্করণেও দক্ষ ছিলেন। এবার একটু ভালো করে মন্দির লক্ষ্য করলে দেখা যাবে মন্দিরের নিচের অংশে বড় বড় কাহিনী দৃশ্যের বদলে দেখা যাচ্ছে ফুল, লতাপাতা, জ্যামিতিক নকশা আর নানা অলংকার। আর একটু উপরে উঠলেই বদলে যাচ্ছে ছবির ভাষা। এখানে দেখা যাচ্ছে ছোট ছোট মানব মূর্তি এবং বিভিন্ন দৃশ্য। শুধু দেবতার গল্প নয়, আমাদের চারপাশের মানুষের গল্পও ইতিহাসের অংশ। আর এই কারণেই বাংলার টেরাকোটা মন্দির এত গুরুত্বপূর্ণ। কারণ কয়েকশো বছর আগের বাংলার মানুষের পোশাক, চলাফেরা, বিনোদন, সামাজিক জীবন এসবের অনেকটাই আমরা আজ এই পোড়ামাটির ফলকের মধ্যে খুঁজে পাই। এবার আসুন মন্দিরের খিলানের দিকে। এই খিলানটি যেন পুরো মন্দিরের একটি নাট্যমঞ্চ। চারপাশে অসংখ্য ছোট ছোট মূর্তি, কেউ দাঁড়িয়ে আছে, কেউ যেন কোনো কাজে ব্যস্ত, আবার কোথাও দলবদ্ধ মানুষের উপস্থিতি। তার মাঝখানে রয়েছে সূক্ষ্ম জালি কাজ, ফুল, লতাপাতা আর নানা অলংকার। আর একটু উপরে উঠলেই বদলে যাচ্ছে ছবির ভাষা। এখানে দেখা যাচ্ছে ছোট ছোট মানব মূর্তি এবং বিভিন্ন দৃশ্য। শুধু দেবতার গল্প নয়, আমাদের আশেপাশের মানুষের গল্পও ইতিহাসের অংশ। আর এই কারণেই বাংলার টেরাকোটা মন্দির এত গুরুত্বপূর্ণ। কারণ কয়েকশো বছর আগের বাংলার মানুষের পোশাক, চলাফেরা, বিনোদন, সামাজিক জীবন এসবের অনেকটাই আমরা আজ এই পোড়ামাটির ফলকের মধ্যে খুঁজে পাই। ঝিকিরা রাউতারা সফরের আরও একটি দর্শনীয় স্থান হল কেরানীবাটির দামোদরজিউ মন্দির, যা রাউতারার কাত্যায়নী মন্দির থেকে মাত্র 350 মিটারের মধ্যে অবস্থিত। অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে ঝিকিরা অঞ্চলের মল্লিক পরিবারের ভাগ্যাকাশে এক নতুন ভোরের সূচনা হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্বকালে পরিবারের পূর্বপুরুষেরা অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সাথে উচ্চ পদে কেরানির বা ক্লার্ক হিসেবে দায়িত্ব সামলাতেন। রাজকাজ ও ব্যবসার সূত্রে তাদের এই পরিচিতি এতটাই গাঢ় হয়ে ওঠে যে মল্লিক পদবি ছাপিয়ে সাধারণ মানুষের মুখে মুখে বাড়িটির নাম হয়ে যায় কেরানীবাটি। 1789 খ্রিস্টাব্দে এই রাজকীয় পরিবারের উদ্যোগে ও দেবভক্তিতে নির্মিত হয় দামোদরজিউয়ের মন্দির। বাংলার ঐতিহ্যবাহী আটচালা স্থাপত্যের রূপ নিয়ে মাথা তুলে দাঁড়ায় এই পূর্ণভূমি। মন্দিরের প্রবেশদ্বারে রাখা হয়েছিল 3 খিলানের এক অপূর্ব কারুকাজ। দেওয়াল জুড়ে টেরাকোটা, রঙিন পঙ্ক পলেস্তারের পদ্মচক্র এবং জ্যামিতিক অলঙ্করণ মন্দিরটিকে এক মায়াবী রূপ দেয়। এই মন্দিরের গর্ভগৃহেই প্রতিষ্ঠিত হন শ্রীকৃষ্ণের অবতার দামোদরজিউ। পাশেই গড়ে ওঠে কেরানীবাটি। তবে তৎকালীন সময়ের ইউরোপীয় সাহেবদের সাথে ওঠা বসা ও কাজের প্রভাবে বাড়ির স্থাপত্যে লেগেছিল ঔপনিবেশিক শৈলীর ছোঁয়া। দেশীয় ঐতিহ্য আর ইউরোপীয় ক্লাসিক্যাল ধাঁচের এক অপূর্ব মেলবন্ধন ঘটে এই প্রাসাদে। সারিবদ্ধ ডোরিক ও করিন্থিয়ান স্তম্ভ, দোতলার মাথায় দেবদূতের মতো খোদাই করা ত্রিকোণাকার পেডিমেন্ট, খড়খড়ি দেওয়া লম্বা জানলা আর প্যারাপেটের সুদৃশ্য রেলিং সব মিলিয়ে কেরানীবাটি হয়ে ওঠে এক অনবদ্য স্থাপত্যের দৃষ্টান্ত। কালের নিয়মে অনেক কিছু বদলে গেলেও আজও ঝিকিরার এই প্রাঙ্গণে ইতিহাস জীবন্ত হয়ে ওঠে। প্রতি বছর রাস উৎসব ও ঐতিহ্যবাহী দুর্গোৎসবে যখন ঢাকের বাদ্যি বেজে ওঠে, তখন মনে হয় কেরানীবাটি ও দামোদরজিউ মন্দির যেন ফিরে গিয়েছে তাদের সেই বহু পুরনো স্বর্ণযুগেই।